হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি। বন্ধুরা, সকালবেলায় বাসি কাজ সমস্ত কাজ শেষ হয়ে গেছে এবং চা খাওয়া হয়ে গেছে আর সকালে জলখাবারটাও খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, এরপর আমি এসেছি বিছানা গোছাতে আর আজকে বিছানা গোছানো থেকেই শুরু করলাম ভিডিওটা। প্রত্যেক দিন তো ঠাকুর ঘর দিয়ে ভিডিও শুরু করি, নয় চা করতে যেয়ে ভিডিও শুরু করি। আজকে ভাবলাম বিছানাটা গোছাতে গোছাতেই ব্লগটা শুরু করি। ঠিক আছে বন্ধুরা, এই যে আস্তে আস্তে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দুই ঘরেরই বিছানা তুলবো। বারান্দায় কিছু জামা কাপড় আছে, গুছিয়ে রাখবো বন্ধুরা। এখন আলমারিতে তুলবো না, এখন সোফার ওখানে ভাঁজ করে রাখবো, তারপরে পরে আলমারিতে তুলবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। আর এই সকালবেলায় কিন্তু আমি অনেক সকালে ঘুমের থেকে উঠেছি। আজ দুই মেয়েরই পরীক্ষা আছে, এর জন্য দুই মেয়েকে রেডি করে ওরা খাওয়া দাওয়া করে স্কুলে যাওয়ার পরে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম বন্ধুরা। আর বাসি কাজ তো মেয়েরা যাওয়ার আগেই হয়ে যায় আমার, এই জন্য আর চাপটা থাকে না। আর এই যে ড্রেসিং টেবিলটা এবারটা মুছে নেবো আর বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে যাচ্ছে। আর আমি খাটটা মুছে তারপরে চাদরটা পাতবো। আমার একটু ভুল হয়ে গেল বন্ধুরা, আগে ড্রেসিং টেবিলটা আমি মুছে নিই, মুছে নেওয়ার পরে তারপরে খাটটা মুছবো আমি। আর আমি কিন্তু প্রত্যেক দিনই ফার্নিচার মুছি। যখনই আমি বিছানাটা গোছাই সকালে, তখনই আমি প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমি প্রতিদিনই মোছার চেষ্টা করি। হয়তো বা এক দিন মুছতে পারি না, যেদিন হয়তো শরীরটা সাথ দেয় না সেদিন মুছতে পারি না। তাছাড়া আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি সকালে বিছানাটা গোছানোর সাথে সাথে আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচার আমি সুন্দর করে মুছে নিই। আর টিভিতে অবশ্যই একটা গান চালিয়ে দিই, মানে আমি রবীন্দ্রসঙ্গীত শুনতেই বেশি ভালোবাসি আর ঠাকুরের গান আমি সকালবেলায় শুনি। ঠিক আছে, এইভাবেই চলে আমার দিনটা। মানে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে মানে কি কাজ করি আপনাদের সাথে আমি কিন্তু আগেও ভিডিওতে শেয়ার করেছি। আর আজকে ভাবলাম এই বিছানাটা গোছানো দিয়েই শুরু করি, যে আমি কিভাবে বিছানা গোছাই আপনাদের সাথে সেইভাবেই ভিডিওতে দেখাচ্ছি। এই যে একটুখানি সুইচ বোর্ডটা মুছে নিই প্রত্যেক দিনই। আর দেখবেন বন্ধুরা, প্রতিদিনের কাজ প্রতিদিন করলে কি হয়, মানে জমা থাকে না যে আমাকে এই যে এক সপ্তাহ পর পর এটা করতে হবে ওটা করতে হবে। আপনি যদি প্রত্যেক দিন ধরুন বিছানা গোছাতে যান, প্রত্যেক দিন ফার্নিচার মোছা, একটুখানি ঝুল থাকলেও ঝুলটা ঝেড়ে দেওয়া, তাহলে কিন্তু আপনাদের এই কষ্টগুলো হবে না। আর এই যে আমি চাদরটা এবার ঝেড়ে চাদরটা পেতে দিচ্ছি আর দুটো দিন পরে চাদরটাও কেচে দেবো। দুই ঘরেরই চাদর কেচে দেবো আর দুটো দিন যাক তারপরে কেচে দেবো বন্ধুরা। এর মধ্যে 2 দিন ব্লগ করিনি, তার মধ্যে কিন্তু বিছানার চাদর সমস্ত কিছু কেচে দিয়েছিলাম বন্ধুরা। আর এই যে এবার চাদরটা পেতে নিচ্ছি, পেতে নেওয়ার পরে এই যে আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নেব আর টিভির ক্যাবিনেটটাও মুছে নেবো আস্তে আস্তে। ঠিক আছে বন্ধুরা, আর মানে সকালে ঘুমের থেকে ওঠার থেকে সন্ধে পর্যন্ত এক নাগাড়ে কাজ করতে হয়। আর রাত্রেবেলায় যেহেতু একটু রেস্ট, কেন আমি ধরুন দুপুরবেলা যা রান্না করি রাত্রেবেলায় সেটাই থেকে যায়, আর হয়তো বা রুটি করি একটু। ঠিক আছে, আমি আর আমার বড় মেয়ে খেয়ে নিই এই। আর মাঝে মাঝে আবার ভাতও খাই ইচ্ছা খুশি। এই যে বিছানাটাও সুন্দর করে বন্ধুরা গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, সব মুছে টুছে নিয়েছি, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। আর এই যে ড্রেসিং টেবিলের এই নিচটা মনে হলো কি একটুখানি ময়লা লাগছে আমার কাছে, এর জন্য একটু মুছে নিচ্ছি ড্রয়ারগুলো। ঠিক আছে, আর এই যে শোকেসের ভেতর থেকে ছোটো মেয়ে খেলনা বের করেছিল সেটা তুলে রাখবো। ওদের ছোটোবেলার দুই বোনেরই ছোটোবেলার অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, আপনাদেরকে একদিন আমি শেয়ার করব বন্ধুরা ওদের রান্নাবাটিগুলো। ঠিক আছে, ওদের অনেক সুন্দর সুন্দর খেলনা আছে আর সমস্ত কিছু আমি চেষ্টা করি গুছিয়ে রাখার। আমার মেয়েরা বলে, আচ্ছা মা, আমরা যদি বড় হয়ে যাই তখন আমরা কি করব? তা আমি বলি, তোরা যখন বড় হয়ে যাবি তখন তোরা সবাইকে দেখাতে পারবি যে এই দেখেন আমাদের ছোটোবেলার এই যে খেলনা আমার মা এইভাবে গুছিয়ে রেখেছিল। ঠিক আছে, তখন একটা কি বলতো ভালো লাগবে, তখন তারাও বলবে যে না, তোমাদের ছোটোবেলার জিনিস তো অনেক সুন্দর করে গোছানো আছে। এইভাবে আমি ওদের বলি। হ্যাঁ, এই যে এবার টিভি ক্যাবিনেটটা মুছে নেব বন্ধুরা সমস্ত কিছু। এই যে মুছে নিচ্ছে। আর এমনি কিন্তু আমি প্রত্যেক দিনই মুছি, তো খুব একটা ধুলো পড়ে না বন্ধুরা। প্রত্যেক দিন দেখবেন মুছলে সেই জিনিসটা পরিষ্কারই থাকে প্রত্যেক দিন।
এই যে, আর টিভিতে এই যে ওম নমঃ শিবায় গান হচ্ছে, শুনছি, আর আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি একে একে। ঠিক আছে, আর এই মুহূর্তে কিন্তু আমার বাড়িতে কেউ নেই, আমি একাই। এর জন্য আরও বেশি সুবিধা হয়। এই যে জানলায় সেট করেছি বন্ধুরা, মোবাইলটা সেট করে তারপরে এই যে জামা কাপড়গুলো বললাম না বন্ধুরা, অনেকগুলো জামা কাপড় রয়েছে। ওই যে কালী পুজোতে গেছিলাম সকালবেলায় রোদ্রে দিয়েছিলাম, সেগুলো ছাদে, সেইগুলো নিয়ে এসেছি। আর কিছু জামা কাপড় গোছানোর বাকি ছিল, মানে কাচাকুচি করেছিলাম কালকে রাত্রিবেলা, যেহেতু বাড়ি ছিলাম না বলে তার জন্য হচ্ছে গোছানো হয়নি। আর হচ্ছে এই যে সেগুলো একে একে সমস্ত কিছু আমি গুছিয়ে নেবো। আর এখন কিন্তু বন্ধুরা আমি আলমারিতে তুলবো না, হচ্ছে পরে রাত্রিবেলার দিকে আলমারিতে তুলে দেবো বন্ধুরা। ঠিক আছে, সব জামাকাপড়গুলো একে একে পরিষ্কার করে নেবো আমি, গুছিয়ে নেব। আর সোফাটাও ভালো করে মুছে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর সবই শেয়ার করা যায় বন্ধুরা, কিন্তু শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর আমার যেহেতু নতুন চ্যানেল, তো অত বড় ভিডিও আপনারা দেখতে হয়তো বা পছন্দ করবেন না। এই জন্য আমি হয়তো 5-6 মিনিটের ভিডিও দিই। এবার আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল বন্ধুরা, আপনারা কিন্তু দেখবেন বন্ধুরা। ঠিক আছে, আর আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। ঠিক আছে, আমি আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, আর আমার মেয়েরা স্কুলে ওদের ছুটি হবে 1:30টার সময়, তার আগে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। আর আমি বলছিলাম না বন্ধুরা, মেয়েদের পরীক্ষা চলছে, এখন খুব তাড়াহুড়োর মধ্যে কাজ। আর আগে যেহেতু স্কুল ছিল, এবার স্কুল থাকলে এবার ওরা তো আসতো প্রায় 3:45, তার আগে আমার সব কাজ সেরে আমি বসে টিভি দেখতাম। ঠিক আছে, কিন্তু এখন যেহেতু 1:30টার সময় ছুটি হয়ে যায়, আমার সমস্ত কাজগুলোই করে নিতে হয়, তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে হবে। কিন্তু মানে তাড়াহুড়ো করে করলেও হবে না, ধীরে সুস্থে আস্তে আস্তে সুন্দর করে কাজগুলো করতে হবে। কিন্তু সব সময় তো এটা সম্ভব না, তাও চেষ্টা করি বন্ধুরা যে আমার সংসারের প্রত্যেকটা কাজ পরিপাটি করে গোছানো। আর এই যে আমার মেয়ের খেলা করে এখানটায় বসে বসে, এটাও আমি সুন্দর করে ওকে গুছিয়ে দিই। ঠিক আছে, ও খুব পছন্দ করে। আবার আমি বলি, বাবু একটু নোংরা করবা না, সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখবা। আর এই যে আমি চলে এসেছি এবার রান্নাঘরে বন্ধুরা, আমার ও সমস্ত কাজ শেষ, আর পাশের ঘরটা এখনও বাকি আছে, একটু পরে গুছাবো। আগে বাসন কটা মেজে বেসিনটা সুন্দর করে মুছে নিই। ঠিক আছে, এই যে চায়ের বাসন আছে আর ব্রেকফাস্টের বাসন আছে, এগুলো সব কিছু ধুয়ে নিই। আর মানে শনিবার আর রবিবার মেয়েদের ছুটি, স্কুল নেই, সেটাও একটুখানি দেরি করে আমার ব্লগ শুরু করতে হবে, কেন কি শনিবারটা আমাদের একটু ছুটি থাকে বন্ধুরা। মানে প্রত্যেকের তো রবিবার ছুটি, আর আমাদের সপ্তাহে শনিবার করে ছুটি, 2 মেয়ের 1 মেয়েরও পড়া থাকে না। ঠিক আছে, আর রবিবারেও আমার বড় মেয়ের পড়া থাকে, অনেক ভোরবেলা চলে যেতে হয়, ওর কম্পিউটার পড়া থাকে, তারপরে এসে অ্যাবাকাস শেখে, কম্পিউটার শেখে, মানে খুব ব্যস্ত থাকে রবিবারটা। শনিবারটাই আমাদের একটুখানি ফাঁকা, এর জন্য শনিবারে একটু রেস্ট নিয়ে আমরা কাজ করি। আর এটা শুক্রবারের ব্লগ, মানে আর আমি এই যে গ্যাস ট্যাস মুছে নিলাম, বাসনটাও মাজা হয়ে গেছে, আমার বেসিনটাও ধুয়ে নিয়েছি। আর এই যে দুধ এসে গেছে, দুধটা নিয়ে আসলাম, তারপরে এই পাশের রুমটাতে চলে এসেছি। এই যে পাশের রুমটা এবারটা গোছাবো আমি সুন্দর করে, বালিশ টালিশগুলো নামিয়ে নেব বন্ধুরা। আর আমি না, ওই একটা আমার সমস্যা হয়ে গেছে, আমি না হচ্ছে স্ট্যান্ডে মোবাইলটা সেট করতে পারছি না। আমার বড় মেয়ে যেহেতু নেই, আমার বড় মেয়ের কাছ থেকে আমার এটা শিখতে হবে যে স্ট্যান্ডে সেট করা। আমি সত্যি পাচ্ছি না, 2-3বার আমি স্ট্যান্ডে সেট করেছি, পড়ে গেছে ধাপ ধুপ দিয়ে মোবাইলটা। এবার যদি ভেঙে যায় তখন আবার আরেক সমস্যা, তার থেকে থাক বাবা, সে তার জায়গায় থাক, আর আমি ওই হাতে করে করে ভিডিও করি, বা একটু রেখে রেখে ভিডিও করি, এরকম করে করি। তারপরে আমার বড় মেয়ের কাছ থেকে শিখে নিতে হবে যে কি করে মোবাইলটা সেট করতে হবে। ঠিক আছে, আর এই যে আমি কম্বলটা নামাচ্ছি। আর বন্ধুরা, আমার যে কি খারাপ লাগে, কবে যে এই কম্বল ভাঁজ করা আমার শেষ হবে, আমার একদম ভালো লাগে না। এই সকালবেলা ঘুমের থেকে উঠেই 3টে কম্বল ভাঁজ করতে হয়, আর খুব ভারী কম্বলগুলো, আমার খুব কষ্ট হয় বন্ধুরা। ঠিক আছে, এই জন্য আমার ভাবি কি যে কবে যে গরম আসবে, আর কবে আমি এই কম্বল তুলবো। আর গরম অলরেডি কিন্তু অল্প অল্প এসেই গেছে, আমরা কিন্তু ফ্যান চালাচ্ছি অনেক দিন আগের থেকে। আমাদের বাড়িতে ভীষণ গরম, যেহেতু দোতলাটা মানে সব কাচ দিয়ে আমার ঢাকা, তো বন্ধুরা মানে জানলাগুলো পুরো কাচের, আর সারা দিন রোদ থাকে আমাদের বাড়িতে। এইবার হচ্ছে জানলার পরে পরে, আর ওই গরমটা বন্ধুরা রাত্রিবেলাও গরম লাগে, এবং ফ্যান না চালিয়ে শোয়া যায় না, প্রচণ্ড গরম লাগে। ঠিক আছে,
আমি বন্ধুরা প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করতে ভালোবাসি এবং চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে তোলার। তাতে আমার একটু কষ্ট হয়, তারপরেও চেষ্টা করি যে কিভাবে সুন্দর করে রাখবো, মেয়ে দুটোকে কিভাবে মানুষের মতন মানুষ করব, তারা নিজের পায়ে দাঁড়াবে, সুশিক্ষিত প্রতিষ্ঠিত হবে, ভগবানের কাছে সব সময় ডাকি, এর জন্য সব সময় চেষ্টা করি। ঠিক আছে। আর এই যে বন্ধুরা আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। সুন্দর করে ঝেড়ে নেওয়ার পরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখবো। ঠিক আছে। এই যে এবারটা ঝেড়ে নিচ্ছি। আর হচ্ছে এই বিছানা গোছানোর পরে আর আজকে না বন্ধুরা রান্নার মানে ঝামেলা নেই মানে কি, গতকাল হচ্ছে আমি অরলের ডাল করেছিলাম, ঠিক আছে, আর সজনের ডাঁটার চচ্চড়ি, সেটাও নিরামিষ, সেইটা না রয়ে গেছে। এবার সেটা সুন্দর করে মানে আমি জাল টাল দিয়ে সন্ধ্যাবেলা বললাম না যে কালী পুজোয় যাওয়ার আগে আমি সমস্ত কিছু তরকারি জাল দিয়ে ধুয়ে গেছি, এবং আমার ওই অরলের ডাল, তারপরে আপনার হচ্ছে সজনের ডাঁটা চচ্চড়িটা করেছিলাম, এবং ওইটাও না হচ্ছে জাল দিয়ে রেখে গেছিলাম, এবং আজকে দেখছি মানে গতকাল খুব সুন্দর রয়েছে। তা আমি ভাবলাম কি যে হচ্ছে ডালটা দুপুরবেলা খেয়ে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে, আর সজনের ডাঁটা চচ্চড়িটাও খেয়ে নেবো, তাহলে শুধু গরম গরম কয়েকটা ভাত করব আর একটু আলু ভাজা করব, ব্যাস, আর কিচ্ছু করব না। এবার দুপুরটা হয়ে গেল, তারপরে রাত্রেবেলায় যা করব। আর এই যে বন্ধুরা আমার যে হচ্ছে মানে পুতুল রাখা হয় বা শোপিস রাখা হয়, যেই শোকেসটা সুন্দর করে তুলি দিয়ে মুছে নিলাম। ঠিক আছে। আর আমার বাড়ি একদম রোডের পাশে, আর খুব ধুলো হয় বন্ধুরা, খুব ধুলো হয় জানেন না, আমার প্রত্যেক দিনই এই জন্য মুছতে হয়, প্রতিদিন। আর এই যে এই ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, সুন্দর করে আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। আর চাদরটা না বন্ধুরা উল্টো করে পেতেছি, বললাম না যে 2 দিন পরেই কেচে দেবো, 2 দিন পরেই চাদরটা কেচে দেবো বন্ধুরা, 2 ঘরেরই চাদর বালিশের কভার টভার কেচে দেবো। এবারটা বন্ধুরা আমি ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে নেব। আর আমি শুধু ঘড়ি দেখছি যে মেয়েরা যেন না আসে। আর আজকে একটুখানি আস্তে আস্তে করছি কেন, আজকে তো বললামই যে রান্নার ঝামেলা নেই, শুধু আলু ভাজা আর ভাত করব, আর ডাল সজনের ডাঁটা চচ্চড়িও জাল দিয়ে রেখে দিয়েছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে বন্ধুরা। এই যে এবারটা ঝাড় দিয়ে নেব। আর আমি কিন্তু শুধু দোতলাটা না, নিচে সিঁড়ি দিয়ে সামনের উঠোনটা দিয়ে সমস্ত কিছু বন্ধুরা ঝাড় দিয়ে নিয়ে নেব একে একে। এই যে, আর পুরোটা দেখানো তো সম্ভব না, আর পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও, আপনাদেরও বোর লাগবে, এই জন্য হচ্ছে আমি এই অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে। এই যে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা, এবার সব কয়টা ঘরই আস্তে আস্তে সুন্দরভাবে পরিষ্কারভাবে ঝাড় দিয়ে নেব। আর এই যে জামা কাপড়গুলো গুছিয়েছি বললাম না আপনাদেরকে, তো দেখালাম, এইখানে সোফার পরে আপাতত রেখে দিয়েছি। আর এই যে টেবিলটাও মুছে নিয়েছি, এরপরে বিকেলে কিংবা সন্ধ্যের দিকে আমি হচ্ছে আলমারিতে তুলে দেবো বন্ধুরা। আর আমি না সব সময় ওই তোলা জামা কাপড়গুলো কাচি না, আমি একটু রোদ্রে দিই, এবার একটু গরম হওয়ার পর তারপরে আমি আলমারিতে তুলে দিই। এই যে বন্ধুরা এবারটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর দেখুন কত নোংরা বেরিয়েছে। আমি কিন্তু সকালবেলা একবার ঝাড় দিয়েছি বন্ধুরা, বাসি ঘর কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। ওই যে আমার ছোটো মেয়ে স্কুলে যাওয়ার আগে কি কুচি কুচি করে সব জায়গা ছড়িয়ে দিয়ে গেছে ওই কাগজ। আর এই যে ঘরটা এবারটা মুছে নিচ্ছি বন্ধুরা। ঠিক আছে। সব ঘর একে একে বারান্দা দিয়ে সমস্ত কিছু মুছে নিয়ে স্নান করে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আর এই যে দুধটা জাল দিয়ে নিয়েছি বন্ধুরা, আর ভাতটা এই যে ফুটছে, আর এই যে আলু ভাজাটা কেটে নিয়েছি, আলু ভাজাটায় কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাটা করব এই। আর এই যে সজনে ডাঁটা চচ্চড়ি আর ডালটা বন্ধুরা আমি জাল দিয়ে যেখানে খাবো সেখানে রেখে এসেছি। ঠিক আছে, সেখানটায় রেখে এসেছি। এই যে এইভাবে এবারটা ভাজা করে নেবো। আর এই যে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপর একটু রেস্ট নিয়েছি, নিয়ে এই যে সন্ধ্যাবেলা চা করতে চলে এসেছি বন্ধুরা। আর এখানে ভাজবো আলুর চিপস। ঠিক আছে, এই যে চাটা হচ্ছে আর এখানে
আলুর চিপস হচ্ছে। আর এই যে আমি নিচেও চলে এসেছি, এসে হচ্ছে আলুর চিপসটা ভাজা করে নিয়ে তারপরে নিচে এসে ভাবছি যে গাছগুলোই জল দিয়ে নিই। তাই এই যে সমস্ত গাছগুলোই জল দিয়ে নিচ্ছে। আর ওপরের গাছ না বন্ধুরা মানে জল দিইনি আমি, দেখলাম কি ভিজা রয়েছে, কারণ আগের দিন একটু রাত করে আমি জল দিয়েছিলাম এই জন্য। আর এই যে নিচে এসে দোতলায় এসে বন্ধুরা এই যে চাটা আর আলুর চিপস আমি আর আমার ছোটো মেয়ে খাবো, আর আমার হাজব্যান্ড ওই ঘরে খাচ্ছে, আর আমার বড় মেয়ে গেছে পড়তে বন্ধুরা। ঠিক আছে, ও পড়তে আসার পরে তারপরে চা দেবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।